हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आबारो चले एसेছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে ঝিঙের রেসিপি। আজকে ঝিঙের খুবই সিম্পল একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যে ঝিঙের রেসিপিটা করছি সেটা আলু দিয়ে করছি আর একদম কম মশলা দিয়ে করব, একদম কম তেল মশলার মধ্যে এই রেসিপিটা হবে। তাহলে চলুন আমরা এবারে মূল রেসিপিতে চলে যাব। আজকে কি কি উপকরণ লাগছে এই রেসিপিতে আমরা সবগুলো এক এক করে দেখে নেব। রেসিপিটা করার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ঝিঙে। এখানে দুটো ঝিঙে আছে। আমি ঝিঙের শীটটাকে ছাড়িয়ে যে খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন এখানে আমি শীটটাকে আর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, সাথে আলু নিয়েছি, আলুর খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি। এবারে সবগুলোকে কেটে নেব। তো কেটে নিয়ে আসছি। দেখুন এখানে ঝিঙেগুলো কাটা হয়ে গেছে আর ঝিঙেগুলোকে ঠিক এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি আলু আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা এখানে নিয়েছি। তো এবার আমরা মূল রান্নাতে চলে যাব। একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে এবারে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা প্রথমে অল্প নুন দিয়ে দিচ্ছি। এবারে আলুগুলোকে ভেজে নেব। তো নুনটা দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর আলুটাকে নরম করে নিতে হবে। যেহেতু ঝিঙে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আলুগুলোকে একটু ঢেকে রাখছি যাতে আলুটা নরম হয়ে যায়। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 2 মিনিট পরে ফিরে আসলাম আর 2 মিনিটে কিন্তু আলুগুলো অনেকটাই নরম হয়ে গেছে। আমি চেক করে নিয়েছি। এর মধ্যে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব লাল লাল করে। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আলুটাকে আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। আলু ভাজার সেই তেলের মধ্যে এবারে আমরা ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে। ব্যাস এবারে ফোড়নগুলোকে হালকা ভেজে নেব। ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। ফোড়ন দিয়ে একটা সুন্দর স্মেল বের হয়ে গেছে। এবারে এখানে আমরা ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আগেই বলেছি আজকের রেসিপিটা কিন্তু ঝিঙের রেসিপির সবচেয়ে সহজ একটা রেসিপি আজকে আমি করছি আর একদম কম তেল মশলা দিয়ে রেসিপিটা হবে। তো এখানে আমি যা যা মশলা দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরে বাটা, সামান্য ধনে গুঁড়ো। ব্যাস মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবারে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে লোতে রেখে এবারে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এবারে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আলুর সাথে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু এখানে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। একদম মাখা মাখা করে রেসিপিটা করব। যারা প্রথমবারের মতো আজকে আমার এই রেসিপিটি দেখছো, আমার এই ভিডিওটি দেখছো, তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার আজকে এই রেসিপিটা। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম ঝিঙেগুলো দিয়ে। এবারে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঝিঙেগুলোকে হালকা ভেজে নেব মশলার সাথে যাতে ঝিঙের কাঁচা ভাবটা চলে যায়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যতটা পরিমাণে ঝিঙে আছে তত তো থাকবেই না, আর ঝিঙের থেকে অনেকটাই কিন্তু জল বের হবে। তবুও এখানে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে এরপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দিয়ে দিলাম এখানে 4-5টা কাঁচা পাকা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর ঝিঙের রেসিপি বা ঝিঙের এই রেসিপিটা খেতে কিন্তু এই রান্নাটা খেতে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে। তো সুতরাং এখানে ঝালটা খুব একটা বেশি দেওয়া যাবে না, নাহলে ঝিঙের যে একটা মিষ্টি ভাব থাকে, যে টেস্টটা থাকে সেটা পাওয়া যায় না। তো ঝালের পরিমাণটা একটু কম দেব।
খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর দেখুন খুব ভালো করে কিন্তু ফুটতে শুরু করেছে, কিন্তু ঝিঙেগুলো আরও একটু নরম হবে আর ঝোলটাও আরও আমাদেরকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। ঝিঙে থেকে কিন্তু অনেকটাই জল বের হচ্ছে। তো আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ফাইনালি আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, এখনও কিন্তু ঝিঙে থেকে জল বের হচ্ছে। আর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, এটাকে এভাবে আমি এবারে রান্না করব নাড়াচাড়া করে, যাতে এক্সট্রা জলটা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। তো দেখুন এইভাবে কিন্তু আমি পুরোপুরি আরও 5 মিনিটের মতো রান্না করেছি। আর এটা 5 মিনিট পরে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম জলটা শুকিয়ে গেছে, একদম মাখা মাখা করে নিয়েছি। ঠিক এইরকম করে এটা আমি আজকে রান্না করলাম। আর এটা যেহেতু রুটির সাথেও পরিবেশন করা যাবে সেই রকমভাবে করেছি। তো একদম মাখা মাখা করে করেছি, আর এইরকম খেতে এটা খুবই টেস্টি হয়। তো দেখুন আমার আজকের রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু উপর থেকে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপি? আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। খুবই সহজ একটা রেসিপি। ঝিঙের অনেক রকমের রেসিপি, কিন্তু এটা খুবই সিম্পল একটা রেসিপি আর কম তেল মশলা দিয়ে তৈরি করা। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। তো আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।